আজকের বিশেষ সংবাদ। এবার ফ্রি ফায়ার গেম থেকেই প্রেমের পরে সরাসরি বিয়ে। স্থানীয় সূত্রে খবর, গত 3 বছর ধরে অনলাইনে ফ্রি ফায়ার গেম খেলতে খেলতে পায়েল খাতুনের প্রেমে পড়ে যান জিৎ ঘোষ। পায়েলের বাড়ি বর্ধমান জেলার, জিৎ ঘোষের বাড়ি ভোগরাজপুর ঘোষপাড়ায়। দুজনের মধ্যে হয় প্রেমালাপ। যেহেতু জিৎ ঘোষ সনাতন ধর্মের, তার জন্যেই পায়েল খাতুনের পরিবার মানতে নারাজ। আজকে সন্ধ্যা নাগাদ পায়েল খাতুনের পরিবারের 20 থেকে 25 জন আসে জিৎ ঘোষের বাড়িতে। পায়েলকে নিয়ে যাওয়ার জন্য বলেন। পায়েল জিৎ ঘোষের বাড়ি থেকে যেতে অস্বীকার করলে জিৎ ঘোষের পরিবারের লোকজনকে মারধর শুরু করে বলে অভিযোগ তোলেন পরিবার, যার ফলে আহত হয় অনেকেই। দমকল থানায় ওই খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আক্রমণকারীদের সঠিক কি ঘটেছে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন না দমকল থানার পুলিশ। ভোগরাজপুর থেকে বাপ্পা শেখের রিপোর্ট, দমকল MK TV। আপনার স্বপ্নের বাড়িতে টাইলস, মার্বেল ও গ্রানাইট পাথর বসাতে চান, আপনার বাড়িকে রাজবাড়ি বানাতে চান, তাহলে আজই আসুন অঞ্জলি হার্ডওয়্যারে। ঠিকানা হরিহরপাড়া পার হাউসের নিকট। এর বাপ পারেনি যখন, তার গুন্ডা বাহিনীকে এসেছে, যেহেতু আমাদের দেশের না বর্ধমান থেকে এসেছে, তাই সুদূর এসে দেশে এসে আমার ছেলের উপরে আমাদের উপর চড়াও হয়ে আমাদেরকে মারধর করে ওর মেয়েকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। ওরা কি চাইছে? ওরা চাইছে যে আমরা মেয়েটাকে তুলে দিই। আপনারা কি বলছেন? আমরা বললাম যে মেয়ে যদি যেতে চায় আপনি স্বেচ্ছায় মেয়েকে নিয়ে যেতে পারেন। মেয়ে যদি যেতে চায়, আমরা মেয়ে বিয়ে করেছে আমার ছেলে, যেহেতু আমরা মেয়েকে মেনে নিয়েছি, আমার পরিবারের লোক সবাই মেনে নিয়েছে, আমাদের কোনো আপত্তি নেই। শুধু আপনি আপনার মেয়েকে বুঝিয়ে যদি আপনার মেয়ে যেতে চায় আপনি নিয়ে যেতে পারেন, স্বেচ্ছায় আমরা দিয়ে দেবো আপনার মেয়ে যদি যেতে চায়। কিন্তু তা সত্ত্বেও ওরা মানছে না, বলছে আপনারা বাড়ির গার্জেন, আপনারা তুলে দেন মেয়ের হাতে, মেয়েকে আমাদের হাতে তুলে দেন। আমরা বললাম মেয়ের গার্জেন আমি না, এখন বর্তমানে তার স্বামী আছে, তার নিজস্ব এটাল হয়ে গেছে, সে বলতে পারবে তার অধিকারে সে যাবে কি না যাবে। আমার নাম বেবি হালদার ঘোষ। আপনি ছেলের মা? আমি ছেলের মা। যেটা হয়েছে, আজকে আমরা সকাল থেকে ঠিক বাড়িতেই ছিলাম। কাল রাত্রে আমার বাবার বাড়ি থেকে লোক এসেছিল, প্রায় 20 থেকে 30 জন। এসে আমাকে বলছে যে তুই বাড়ি চল। আমি তো বললাম আমি যাবো না, কারণ আমি ওর সাথে এসেছি, ওর সাথে সংসার করার জন্য এসেছি। তো আমার বাবারা অন্যরকম কথা বলতে থাকে, হ্যাঁ অন্যরকম কথা বলতে থাকে যে তোকে ওরা জোর করে নিয়ে এসছে, তোকে ওরা ব্ল্যাকমেল করছে। কিছু আমি কিছু করিনি, আমি নিজের ইচ্ছে এসেছি। আমি সবার সামনে বলেছি আমি নিজের ইচ্ছে এসেছি। তার সত্ত্বেও আমার বাবা আমাকে বললো যে তুই বাড়ি চল। আমি বললাম আমি যাবো না, কারণ ওর সাথে এসেছি, তো সংসার করবো বলে এসেছি, কিন্তু সেটাকে মেনে নিচ্ছে না। কিন্তু 3 বছর কিভাবে প্রেম হয়? আমাদের ফ্রি ফায়ার থেকে আমাকে সবাই মেনে নিয়েছে। আমি সবার কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি, আমি অনেক ভালোও রয়েছি। আমি যেখানে যার সাথে এসেছি, যার সাথে সংসার করবো বলে এসেছি, আমি সেখানেই থাকবো। কারণ এখানে আমি অনেক ভালোবাসা পেয়েছি, এখানে আমি মা বাবা সবাইকে পেয়েছি, ভাই পেয়েছি, ঠাম্মা পেয়েছি, সবাইকে পেয়েছি। আজকে কে কে এসেছিল আপনাদেরকে মারতে? আজকে আমার পাড়ার কিছু লোক এসেছিল, আর আমার বাবা, আমার কাকা, আর রাজকুমার বলে একজন এসেছিল মোটা করে, আর একজন গ্যারেজে কাজ করে, আমার কাকার গ্যারেজে কাজ করে, ভুলন নাম, সে এসেছিল। আপনি কি তাদেরকে চেনেন? হ্যাঁ। এসে তারা প্রথমে কি বলছে? এসেছিল ঠাম্মার সম্মানের সাথে বসতে দিয়েছিল, যে বসে কথা বলুন। এখান থেকে কিছু লোক এসেছিল, তারা আমাকে বলছিল যে তুমি কি বাড়ি যেতে চাও? আমি বললাম না, আমি যেতে চাই না, আমি তো ওর সাথে এসেছি। আমাকে বলছে তুমি কি ওর ভাত খেতে চাও? আমি বললাম হ্যাঁ খেতে। যে আমরা জানতে পেরেছিলাম যে মেয়ের বাড়িতে লোক আসবে, যে ওর সাথে কথা বলবে পায়েলের সাথে, যে যদি ওরা চাইছে কি পায়েলকে জোর করে নিয়ে যাবে। আমি চাই এই যে জিনিসটা করেছে আমাদের সাথে, এটা নাই হোক, অন্যায় বিচার চাই। আমাদের কেন অন্যায় হবে? আমাদের কি মানুষ না? আমরা বাঁচতে চাই না? আমাদের কি অধিকার নেই? আজ কে মারধর করেছে এসে? এখানে প্রথম পায়েলের বাবা আইনুল শেখ, উনি প্রথমে এসে জোর জবরদস্তি করতে লেগেছিল। আর গেটের সামনে মা ছিল, আমার দুটো পিসি ছিল, দিদা ছিল, এনারা মানে আটকে ছিল। আর সাইড থেকে ওনার পায়েলের বাবা আর তার সাথে তো 2-3টে কাকা ছিল, এসে হুট করে মানে এমন জোর জবরদস্তি চাইছে যে ঢোকার জন্য। সেই জন্য আমি ওদেরকে আটকানোর জন্য আমি গেছি, আটকাতে চাইছিলাম। তো তখন আমার আটকাতে গিয়ে আমাকে ভিতরে ঢুকে নিয়ে আমাকে মারধর। আমার নাম জিৎ ঘোষ, থাকি ভোগরাজপুর হালদারপাড়া।